বন্ধুরা, রতন টাটার টাটা মোটরস সরকারের সামনে সাহায্যের আর্জি জানিয়েছেন। কি এই পুরো বিষয় আমরা এই ভিডিওতেই ডিসকাস করব। গত 2 থেকে 3 বছর ধরে আমরা ডিসকাস করেছি যে বিশ্বের টপ ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেসলা ভারতে এন্ট্রি করার জন্য অনেক উৎসুক রয়েছে। আর ইলন মাস্ক তার টেসলা কারকে ভারতের রাস্তার উপর অবতরণ করতে চায়। ইলন মাস্কের টেসলা কোম্পানি একটাও ইভি ভারতে এখনো লঞ্চ করেনি, কিন্তু এর আগে টেসলা এই বছরেই আগস্ট মাসে মহারাষ্ট্রের পুনেতে পাঞ্চিল বিজনেস অ্যাপার্টমেন্টে পরবর্তী 5 বছরের জন্য একটি অফিস স্পেস রেন্টও নিয়েছিল, অর্থাৎ স্পেস লিজ হিসাবে নিয়েছিল, যেটাকে টেসলা মোটরস এনার্জি প্রাইভেট লিমিটেড নামে রেজিস্টার করা হয়েছিল। এটা প্রমাণ যে টেসলা ভারতে তার ইভি লঞ্চ করার জন্য কতটা সিরিয়াস রয়েছে। এর সাথে ইলন মাস্ক তার প্ল্যানকে নিয়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে কয়েকবার মিটিংও করেছেন। আর টেসলার অফিসিয়াল কোম্পানি নিউ দিল্লিতে ভারত সরকারের অফিসের ক্রমাগত চক্র কাটছেন। এই সময় ইলেকট্রিক ভেহিকেল বিদেশ থেকে ইম্পোর্টের ওপর 100% ইম্পোর্ট ট্যাক্স লাগানো হয়ে থাকে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আমেরিকান থেকে টেসলা গাড়ি কিনে ভারতে আনতে চায়, তাহলে তার জন্য তাকে টেসলার দামের মতোই ততটা পরিমাণ অ্যামাউন্ট ট্যাক্স রূপে ভারত সরকারকেও দিতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি একটি টেসলা কার 1 কোটি টাকা দাম হয়, তাহলে ওই 1 কোটি টাকা গাড়ির দামের মতোই ভারত সরকারকেও দিতে হবে। তারপর যে রোড ট্যাক্স রয়েছে বা যে ইন্স্যুরেন্সগুলি রয়েছে, সেগুলি আবার আলাদা। টেসলা ভারত সরকারকে বলেছিল যে তাদের গাড়ির ওপর লাগানো ইম্পোর্ট ট্যাক্সকে যাতে একটু কম করে দেওয়া হয়। যদিও মোদী সরকারের পরিষ্কার কথা হলো এটা কখনোই হবে না। যদি ট্যাক্সের ওপর ছাড় দেওয়া হয়, তাহলে সেটা বিশ্বের সব কোম্পানির জন্য হবে। আর এ থেকেই টাটা মোটরস কিছুটা ভয়ে রয়েছে। আপনি স্ক্রিনের ওপর ইকোনমিক টাইমসের একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে মোদী সরকার একটি নতুন পলিসি আনতে চলেছে। আর এই পলিসির জন্য যদি কোনো ইলেকট্রিক ভেহিকেল তৈরি করা কোম্পানি নিজেদের ভেহিকেলস এবং ইম্পর্টেন্ট পার্টসের ম্যানুফ্যাকচারিং ভারতে নিয়ে আসে আর ভারতে তা নির্মাণ করে, তাহলে সেই কোম্পানির বাকি ইম্পোর্ট ট্যাক্সের ওপর 100% জায়গায় 15% ইম্পোর্ট ট্যাক্স লাগানো হবে। টেসলা কোম্পানি তার সস্তা ইভি ভারতে ম্যানুফ্যাকচার করবে, যেখানে তার ফ্যাক্টরি স্থাপন করবে, সেখানে চিপ মডেলকে তৈরি করা হবে। অন্যদিকে টেসলার যে হাই রেঞ্জ মডেলগুলি রয়েছে, সেগুলোকে কম ট্যাক্সের ওপর অন্য দেশ থেকে ভারতে ইম্পোর্ট করতে পারবে। যদিও এই পলিসি না কেবল টেসলা কোম্পানির জন্য হবে, বরং আমেরিকা থেকে শুরু করে জার্মানি, ইউরোপ সহ বিশ্বের যে কোনো ইলেকট্রিক ভেহিকেল কোম্পানিগুলির জন্য হবে। এখন এই পলিসির অর্থ হলো ভারত সরকার ইলেকট্রিক ভেহিকেল এবং ইলেকট্রিক কারের মার্কেটকে বিদেশি কার মেকারের জন্য সম্পূর্ণভাবে খুলে দেবে। BMW এবং অডি, মার্সিডিজের মতো যত লাক্সারি কার ব্র্যান্ড রয়েছে, সেগুলোকে ভারতে সস্তা দামের ওপর ইলেকট্রিক ভেহিকেল খুব সহজেই আসতে পারবে। অর্থাৎ কম দামের ওপর ভারত আরো ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করতে পারবে। কিন্তু এর থেকে হবে যে ভারতের যে লোকাল কার কোম্পানিগুলি রয়েছে, তার মার্কেট কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের প্রায় ইলেকট্রিক কারের সংখ্যা অনেক কম পরিমাণে রয়েছে, কিন্তু গত বছর অর্থাৎ 2022 সালে 72,000 যে ইলেকট্রিক কার বিক্রি হয়েছে, তার মধ্যে 74% শেয়ার একা টাটা কোম্পানির। অর্থাৎ গত বছর 74% ইলেকট্রিক কার একা টাটা কোম্পানি বিক্রি করেছে। এর থেকে এটা বলা ভুল হবে না যে টাটা কোম্পানি এই সেক্টরকে প্রথমেই তার দখলে নিয়ে নিয়েছে, আর এই সময় তার মনোপলি চলছে। এখন টাটা মোটরসের ভয় এটা রয়েছে যে ইলেকট্রিক কারের ওপর যে ইম্পোর্ট ট্যাক্স কম করে, সেই সেক্টরকে বিশ্বের সমস্ত কোম্পানির জন্য খুলে দেওয়া হচ্ছে। এর থেকে তার মার্কেট এবং শেয়ার অনেক কম হয়ে যাবে, তাদের সেলস কম হবে, এছাড়াও তাদের বিজনেসের ওপর অনেক প্রভাব পড়বে। লোকজন তাদের ইলেকট্রিক কার কম কিনবে। এই জন্য টাটা মোটরস ইলেকট্রিক কারের ওপর ইম্পোর্ট ট্যাক্সকে কম না করার জন্য ভারত সরকারকে জানিয়েছেন। খবর বেরিয়ে আসছে যে টাটা মোটরস ভারত সরকারের ওপর এই চাপ সৃষ্টি করেছে যে সরকার ইলেকট্রিক ভেহিকেল
সাইকেলের ওপর ইম্পোর্টে 100% যে ইম্পোর্ট ট্যাক্স রয়েছে সেটাকে ক্রমাগত চালিয়ে যাওয়া হোক। এর পেছনের কারণ হিসাবে টাটা মোটরস এটা বলছে যে ইম্পোর্ট ট্যাক্স কম করলে ডোমেস্টিক মার্কেট এবং ইন্ডিয়ান কার মেকার্সদের অনেক ক্ষতি হবে। ভারতের অটো সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্ট আসবে না। এমনটা করা অর্থাৎ ইম্পোর্ট ট্যাক্স 100% এর থেকে কম করা এটা মেকিং ইন্ডিয়ার জন্য একদমই ঠিক হবে না। কিন্তু দেখতে গেলে সত্যি এটাও রয়েছে, ইম্পোর্ট ট্যাক্সকে 100% এর থেকে 15% করলে এর প্রাইস আরো কমে যাবে। ভারতের মধ্যে ইলেকট্রিক ইভি আরো সস্তা এবং অ্যাফোর্ডেবল হবে। আর এই জিনিসের পুরো সুবিধা কোনো কার কোম্পানিগুলির চেয়েও বেশি ভারতের গ্রাহকদের হবে। অর্থাৎ যারা আজকের সময়ে গাড়ি বিদেশ থেকে ইম্পোর্ট করে তাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। আর এর পুরো বেনিফিট সাধারণ মানুষের হবে। আর দেখতে গেলে ডেটা অনুযায়ী যত ভারতের মধ্যে নতুন গাড়ি বিক্রি হয় তার মধ্যে কেবল 2% ইলেকট্রিক গাড়ি হয়। আর মোদী সরকারের টার্গেট এটা রয়েছে যে 2030 সালের মধ্যে নতুন বিক্রি হওয়া 30% কার যাতে ইলেকট্রিক হয়। যদি এই টার্গেটকে অ্যাচিভ করতে হয় তাহলে ইলেকট্রিক কারের উপর লাগানো ইম্পোর্ট ট্যাক্সকে কম করতে হবে। যদিও আপনি কি টাটা মোটরসের ডিমান্ডকে সঠিক বলে মনে করেন? হ্যাঁ অথবা না কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।